এই দেখুন বন্ধুরা, এই যে আমাদের পুকুর থেকে ধরে আনা মাছ, এই দুটো হচ্ছে পাঙাশ মাছ আর এটা হচ্ছে সিলভার। দেখেন কত বড় হয়েছে আর কত সুন্দর ওজন। এটা মনে হয় 2 থেকে 2.5 কিলো ওজন হবে, 2 থেকে 2.5 কিলো বড় আছে। আর জ্যান্ত মাছ ধরে নিয়ে আসলে সকালবেলায় ধরে নিয়ে আসছে। আর এই একটা কাতলা, ছোট একটা কাতলা মাছ, পাঙাশ মাছ, আমাদের পুকুরের মাছ। তাই দেখুন জ্যান্ত এখনো নড়ছে। যা রান্না করলে ভালো লাগে সেইভাবেই রান্না করে দেবো। চলেন এই পেটিটা কেটে ভাজা করে দেবো। তো চলুন মাছটা এবার কাটাকাটি করি। এই দেখেন মাছটা এখনো নড়ছে। বন্ধুরা, এই সকালবেলায় ওরকে লইয়ে আইছে আমাকে পুকুরের মাছ। মা আসেন বটি নিয়ে তাড়াতাড়ি কাটাকাটি করি গা। আর এই দেখুন সরপাতা, সরপাতার ফুল হয়, সেই ফুলটা বড় হয় যখন তখন কাঠি হয়। দেখেন এই কাঠিগুলো, এই কাঠিগুলো কত শক্ত। এইটা দিয়ে অনেক 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 ভালো শক্ত কাজ করা যায়, মানে বাঁশের সমান। বাঁশ যেমন, সে বাঁশের সমান। আমাদের আগে মাটির দোতলা ঘর ছিল, সেই ঘরে কিন্তু এই পারনে কিন্তু এইগুলো গোল গোল এরকম বানিয়ে বানিয়ে পারনে পেতে দিয়ে তার উপরে মাটি চাপানো হয়। এই মাটি চাপানো থাকবে প্রায় বিঘাখানেক, মুঠু হাত এরকম মাটি চাপায়। কি করবে এগুলো দিয়ে? এটা দিয়ে আমাদের ওই ঘরই তৈরি করবে। দেখতে থাকুন আপনারা এই কাঠিগুলো দিয়ে কি করে। হাতে ছাই লাগাই নিয়েছি, আগে এই পাঙাশ মাছটা কাটে নেবো। বাবারে যা শক্ত কাটা, এতে কাটতে এত শক্ত। হ্যাঁ, ভেঙে গেছে। পাঙাশ মাছে আঁশ নাই, আর এই মাছ ঝোল খেলে কিন্তু ভালো লাগবে না। এর যা শক্ত কাটা, যা বড় মুগুর দিয়েছে না। দেখেন তেল হয়েছে, কতটা তেল। পাশ দিয়ে করে হলুদ হলুদ। কাটতে কি সুন্দর মাছ। এই মাছটাও কত সুন্দর। সিলভার কাপ লেজগুলো একটু বড় বড় রাখি। কাটা হয়ে গেল পাঙাশ মাছ দুটো। এইবার সিলভার মাছটা কাটবো। মাছটা আস্তে ছাড়াই না। তাইলে ভিডিও ভালো হবে না। আমার পিঠের উপর উঠে তার ভিডিও কর, দেখিস কেন ভালো হবে তো। তাহলে মাছটার এইখানে যা তেল হবে না, পেটি। সিলভার মাছটা আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে নি। কেটে গেল, কেটে গেছে। এবার ভারীতে কেটে গেল। পারি না। ডিম হয়েছে মাছের, ডিমগুলো ভেতরে কালো কালো। দেখি মাছ, দেখেন ডিম। সিলভার মাছের ডিম আবার কালো কালো হয়।
এটা কেটে নিয়েছি, এখানে কেটে নিই। আমি এদিকে কেটে কেটে দিচ্ছি, মা ওইদিকে ধুয়ে নিচ্ছে মাছ। এই কটা পেটির মাছ হয়েছে। দেখেন কতটা মোটা মোটা লাগছে। আমি একটু কোনো রকম ধুইয়া দিলাম, বৌমা কলে যাইয়া ধুইয়া নিয়ে আসবেন। মাছ কাটাকাটি হয়ে গেছে, এবার যে মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি, নিয়ে রান্না শুরু করি। মাছ ধুয়ে পরিষ্কার করে আর বেছে বেছে মাছ নিয়েছি। এই যে পাঙাশ মাছ, আর এই যে হচ্ছে সিলভার মাছের পেটি। এইবার যে মশলা লাগবে আমি একটু পেটে টেটে নিই, পরিষ্কার করে নিই, সব গুছিয়ে নিই। এই কয়টা শুকনো লঙ্কা, 4-5 কোয়া রসুন দেব। এই না ধুইয়া লইও রসুন। হলুদ, লবণ, সরষের তেল, অল্প তেল দিলাম, পাঙাশ মাছের তেল বেরোবে। এবার সুন্দর করে মেখে নিচ্ছি। এই যে পাতা কেটে নিলাম। কয়টা পাতা দিচ্ছি, এটাই দেবো মাছ। চর্বি, কাঁচা লঙ্কা কুচি আর আলু, এত আলু দেওয়া যাবে। লবণ একটু দিলাম, হলুদ, সরষের তেল, এবার আলুগুলো পাশ দিয়ে দিয়ে দিচ্ছি। মাছ ধুয়ে আলুগুলোই খাবে, দেখবি আলুগুলো যা স্বাদ হয় পাতায় মাছ ভাজার। দেয়া হয়ে গেল, এবার আস্তে আস্তে জাল দিয়ে ভাজা করতে হবে। এবারে থালাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে আলু মাছ।
কি হইছে টুটাইয়ে দেখি। জল তো বেরোইছে এক কড়াই, এই জল টানবে তারপরে। মামাই নাই এখন ওই মাছটা ভাজার জন্য এদিকে কড়াই চাপা দিচ্ছি, তেল দিচ্ছি সর্ষের তেল। ওই মাছটা হবে না, এই মাছটা দিয়ে দিয়ে এখন দিয়ে দেব তো ওই যাবে ভাজা। ওই তো পুকুরে মাছটা এবার উল্টে দেবো। পাল্টে মারলাম, সুন্দর পোড়া পোড়া হয়েছে, একটু লাল লাল, বেশ এইরকমই দরকার মাছ। এবার একটু ঢাকা দিয়ে রাখছি। চুপচাপ বসে থাকে এই জায়গায় এসে, কত শান্তশিষ্ট, ও খুব ভালো। আচ্ছা লঙ্কা আমাদের পুকুরে সিলভার কাপ মাছ ধরে নিয়ে এসেছি সকালবেলা গিয়ে। পেটি ভাজা। মাছটা দারুণ স্বাদ, আর সিলভার কাপ মাছের মানে কাতলা থেকে বেশি স্বাদ বলতে পারেন। পেটি দারুণ দারুণ টেস্ট। মাছ ভাজা পাঙাশ মাছ দেখুন একদম মাংসের মতো লাগছে দেখতে। তো বন্ধুরা, এই পাঙাশ মাছ ঠাকুমার প্রথম ভিডিও এই চ্যানেলে, লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। পাঙাশ মাছ ভাজা ঠাকুমার প্রথম ভিডিও। তো আজকে পুকুরে সকালবেলা জাল দিয়ে মাছ ধরতে গেছিলাম। অসাধারণ টেস্ট, পাতায় যে কোনো মাছ দারুণ লাগে খেতে, হেভি টেস্ট। আমার পুকুরে চাষ করা পাঙাশ, পুকুরের দেশি মাছ আলাদাই টেস্ট। আলু আলু একটুখানি ভাত দাও না। আর এই পাতায় মাছ ভাজা, বাস আর না। পাঙাশ মাছ বিভিন্ন রকমভাবে রান্না করে খান আপনারা, কিন্তু এইভাবে একবার পাতায় ভেজে খাবেন, কলা পাতায় ভেজে, অসাধারণ লাগে, অসাধারণ। আলু ভাজা, লঙ্কা আর ভাত মাখিয়ে বন্ধুরা, এই দেখুন পুরো পেটের তেল, একদম সেই চিতল মাছের মতো তেল। পাঙাশ মাছে কিন্তু প্রচুর তেল হয়। সৌরভের আগে কোনোদিন খাইছো এরকম মাছ? এই জায়গায় কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগে, হ্যাঁ খুব সুন্দর লাগছে খুব সুন্দর। বাবা। মাছটা কেমন? শহরের মানুষ দারুণ দারুণ। আমাদের পুকুরের মাছ এটা ভালো খেতে, দারুণ দারুণ লাগে খেতে।
ঠাকুমা আলু চাইছে দাঁড়াও অপূর্ব খেতে অপূর্ব। আলু আলু আর বন্ধুরা এই তেল জাতীয় মাছ এরকম পাতা যদি ভাজা হয় তার স্বাদ দ্বিগুণ তিনগুণ বেড়ে যায় অন্য রান্নার থেকে। তো আপনারা ট্রাই করবেন যারা এখনো ট্রাই করেননি। কলা পাতায় ভাজা মাছ আমাদের অনেক ভিডিও দেওয়া আছে আপনাদের, বিভিন্ন রকমের মাছ। চর্বি, প্রচুর চর্বি, দারুণ টেস্ট। আর এক পিস মাছ নেও। সবাই খাইতে বলছে, সবাইরই মুখে ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে। আমি তো আলু ভাজা খাইয়ে দেখলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম ভাজতে খাইয়ে দেখবেন, ভালো লাগছে। আর ঠাকুমার প্রথম বানানো ভিডিও আমাদের চ্যানেলে এই পাঙাশ মাছ কলা পাতায় ভাজা। তো তখনকার পরিবেশটা একবার দেখে আসবেন বন্ধুরা, কি অবস্থা আমরা রান্না করেছিলাম। রান্নাঘর ছিল না। সেই ভিডিওটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের, আপনারা একবার দেখবেন, ফলো করবেন। ইটের উনান। বন্ধুরা সে সময় ভিডিও দেখছেন না, আমি সেই মাথায় কাপড় নাই, রাগ গায়ে ব্লাউজ নাই। কি করে না আমার কি করতে কিছুই বুঝতো না তখন বন্ধুরা। ইট পেতে কোনো রকম ইট রান্না হচ্ছে, মোবাইলে ভিডিও চলছিল তখন। গায়ে ব্লাউজ নাই, মাথা নাই। এখন বুঝলো তখন যে কি করছে, কি হচ্ছে। না 2017 সালের কথা বলছি আপনাদের। এখানে বস হয়ে যাবে।